বামনপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গাড়ি বাজারে গিয়ে থামল। বেলা তখন 10টা। দুজন মারোয়ারি মহাজন বন অঞ্চলে উৎপন্ন সওদা করে সেখানে। দেবেন সামন্ত লোভে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে, গাঁজা আর আফিমের দোকান। সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো, মাথাও ধরল। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই আপনার। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? আগে খুব হয়। মানুষ মরে? তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেক দিন আছি তো, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামুনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই, এক নেপালি দরোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ আর ইঞ্জেকশানও চলল। 3 দিনের মধ্যে জ্বর অবশ্যই ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলে ঠান্ডা লেগেই অমনটা হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি